দ্য ওয়ে অফ সাকসেস চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে দীর্ঘদিনের পর আমি ভিডিও বের করলাম, কারণ তোমরা বুঝতেই পারছো দীর্ঘদিন আমিও তোমাদের জন্য বিভিন্ন ধরনের এক্সামের, সেন্ট্রাল এক্সাম, স্টেট এক্সামের কন্টেন্টগুলো ক্রিয়েট করছিলাম এবং আমি ভেবেছিলাম যে এই সরকারের পতন হলে যে নতুন সরকার আসবে নিশ্চয়ই রিক্রুটমেন্ট করবে, তারপর থেকে আমি রেগুলার তোমাদের প্রিপারেশানের জন্য যা যা লাগে সেটা দেবো এবং কীভাবে প্রিপারেশান নিতে হবে সেই বিষয়ে আমি সব সাহায্য করব। তাই আমি ভিডিও এতদিন বন্ধ রেখেছিলাম, কারণ দীর্ঘদিন মানুষ কোনো রিক্রুটমেন্ট হচ্ছিল না, ঠিকঠাক কোনো রিক্রুটমেন্ট নেই। তাই আমি চাইনি যে শুধু শুধু ছেলেপেলেদের টাকা পয়সা নষ্ট হোক। কিন্তু এখন আমি আসছি, বুঝতে পারছো, রিক্রুটমেন্ট হবে এবং হবেই, এটা 100%। কেউ আটকাতে পারবে না, কারণ সরকার চেঞ্জ হয়েছে, যুব সমাজ চেঞ্জ করেছে এবং অবশ্যই তার ফল পাবে। তো উপরে তোমরা দেখতেই পাচ্ছ থাম্বনেল, এবং থাম্বনেল দেখে বুঝতে পারছো। এবার আমাদের প্রথম লক্ষ্য হলো সঠিকভাবে রিক্রুটমেন্ট হওয়া। এক্ষেত্রে আমি যে সমস্ত রিক্রুটমেন্টগুলো আমাদের আছে, যেমন WBPSC, গ্রুপ সি, গ্রুপ ডি, SSC, SLST, এই সমস্ত রিক্রুটমেন্টগুলো যাতে সঠিকভাবে হয় তার কিছু পদক্ষেপ আমরা আমাদের ছাত্র সমাজ থেকে বা আমরা টিচারদের মধ্য থেকে, আমাদের সেন্টার থেকে আমরা সরকারকে জানাবো। প্রথমত আমি যেই বিষয়টা তুলে ধরতে চাই যে সরকার পরিবর্তন হয়েছে, তাহলে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো হয়েছিল সেগুলো কি আটকে যাবে? মোটেই না। আপকামিং যে সমস্ত আন্ডার প্রসেসিং, অর্থাৎ যে প্রসেসিংয়ের মধ্যে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো চলছিল সেগুলো তো অবশ্যই হবে। পাশাপাশি তাদের সরকার গঠনের পর প্রচুর পুলিশ ফোর্সের প্রয়োজন পড়বে, প্রচুর গ্রুপ সি, গ্রুপ ডির প্রয়োজন পড়বে, মিসলেনিয়াস এবং PSC এবং এক্সিকিউটিভ অফিসার অর্থাৎ WBCS এর মতো অফিসারের প্রয়োজন পড়বে। অতএব তারা সেগুলো দ্রুত রিক্রুটমেন্ট করাবে। এতদিন যেগুলো ঝুলে রেখেছিল, সরকার ইচ্ছাকৃতভাবে করেনি, সেগুলো অবশ্যই হবে। পাশাপাশি যেহেতু আমাদের রাজ্য সরকার এখন পরিবর্তন হয়ে সেন্ট্রাল যে সরকার, তার সমকক্ষী সরকার, অর্থাৎ তাদের সঙ্গে কোঅপারেট করে বিভিন্ন সেন্ট্রালের যে ফ্যাসিলিটিগুলো সেগুলো আমরা পাবো। অতএব ওভারঅল আমাদের একটা শিক্ষা, যে সমস্ত ছাত্রছাত্রীরা গরিব এবং শিক্ষিত, তাছাড়াও যারা ভালো প্রিপারেশান করেও ব্যর্থ হচ্ছিল বারবার দুর্নীতির কারণে, কারাপশানের কারণে, সেটা এবার আর হবে না এবং তার জন্য আমরাও সোচ্চার থাকব। আমি একটা দাবি তুলেছি, সেটাও আমি সরকারকে জানাবো। সেটা হচ্ছে ইন্টারভিউ পদ্ধতি। কিছু পরীক্ষা বাদ দিয়ে যেগুলোতে ইন্টারভিউয়ের প্রয়োজন আছে, বাকি যেমন WBP, KP এবং বিভিন্ন পুলিশ কনস্টেবল লেভেল, গ্রুপ সি, গ্রুপ ডি লেভেলের যে রিক্রুটমেন্ট, যেগুলোতে ইন্টারভিউর প্রয়োজন নেই, সেগুলোকে ইন্টারভিউ তুলে দেওয়ার ব্যবস্থার কথা জানাবো। তাছাড়াও আমি চাইছি যে অনলাইন এক্সাম যত দ্রুত করা যায় সেই পদ্ধতিতে এক্সাম হবে এবং স্বচ্ছতার সহিত হবে। তোমরা যদি আমার এই মতে সহমত হও, অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আমি তোমাদের হয়ে আরও সরকারের কাছে কিছু প্রশ্ন তুলব। অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য তোমাদের ধন্যবাদ। আর অবশ্যই এটা তোমরা তোমাদের ভবিষ্যতের কথা স্বীকার করে এবং ভবিষ্যতের সবার যেন সঠিক রিক্রুটমেন্ট হয়, সবাই সঠিক জায়গায় তাদের দক্ষতা দিয়ে, তাদের যোগ্যতা দিয়ে চাকরি পায়, তার জন্য ভিডিওটা অবশ্যই ছড়িয়ে দেবে। থ্যাংক ইউ। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমি রেগুলার ভিডিও দেব, এটা আমার প্রমিস। তোমরা ঠিকমতো এখন থেকে পড়াশোনা শুরু করে দাও। আমি নেক্সট ভিডিও বের করবো কীভাবে প্রিপারেশান নেব এবং কী কী এক্সাম হতে পারে দ্রুত, তার আমি ভিডিও বের করবো ইমিডিয়েটলি।